হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর বৃষ্টি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর হ্যাঁ, আজকে যেহেতু রথযাত্রা, তো সকলকে আমি জানাচ্ছি শুভ রথযাত্রার শুভকামনা। তো চলো আজকে আমি একটুখানি বেরোবো, মানে রথ দেখতেই বেরোবো। আমাদের চন্দননগরে গঞ্জেবাজারের যে রথটা, সেটা কিন্তু বেশ বিশাল বড়। মাহেশের রথ বা পুরীর রথের মতো তো অত না, বাট চলে যাওয়ার কে বলছি, সবই ভালো। রথটা দেখতে আমরা যাব, যেটা এখন 3টের সময় ছেড়ে দিয়েছে, আর আমি বাড়ি থেকে বেরোচ্ছি হচ্ছে 5টার সময়। অ্যাজ ইউজুয়াল লেট। সেটা হয়তো তালডাঙা অবধি পৌঁছেও গেছে, গঞ্জেবাজার থেকে তালডাঙা অবধি যায়, আমরা তালডাঙাতেই যাব। তো আমি এখন চুলটা বেঁধে জাস্ট বেরোবো। তো চলো দেখা হচ্ছে বেরিয়ে গিয়ে। আমরা রাস্তায় কি যেখানে রাস্তা সেখানে চলে এসেছি। সাইকেলটাকেও রেখে দিয়েছি। তারপর আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরবো। ব্লগ করতে করতে দুবার আমি বাইকের সামনে চলে আসছিলাম, আর একটু হলে আমি ঢুকেও দিত। আবার জগদ্ধাত্রী পুজো ফিল আসছে। হ্যাঁ, রাস্তায় ভিড়টা দেখে মনে হচ্ছে। আমরা যখন বেরোলাম তখন জানতে পারলাম যে গঞ্জেবাজার থেকে রথ বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তালডাঙায় এসে দেখছি রথই এখনো আসেনি, আর আমরা হেঁটে যাচ্ছি। কোন দিকে হেঁটে যাচ্ছি আমি বুঝতে পারছি না। আমাদেরকে যেদিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেদিকে হেঁটে চলেছি। আর রাস্তার চতুর্দিকে আমি দেখতে পাচ্ছি অনেক মেলা দিয়ে বসে গেছে। হ্যাঁ, রথ নিয়ে ভিড়ি ভাই ইনকাম হতো, লিটারালি প্রচুর টাকা ইনকাম করে নিতাম, তারপর সেই টাকা দিয়ে খিচুড়ি খেতাম। আমার এখনো মনে আছে যে রথ নিয়ে আমি একবার পড়ে গেছিলাম, তারপর রাস্তা থেকে প্রসাদগুলো তুলে নিয়ে আবার ওখানে রেখে দিয়ে আমি সেই রথ নিয়ে আবার লোকজনকে সেই প্রসাদ দিয়ে বেরিয়েছিলাম, আর তার সবার কাছ থেকে 2 টাকা করে নিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেয়ে গেছি যে রথ দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে, আর আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। না দেখা বেরিয়েছিল ভাই। রথ দেখতে এসে আমার এই ইনসিডেন্ট মনে থাকবে। ওই যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার উপর থেকে কোথার থেকে একটা সাইড থেকে একটা উড়ন্ত জুতো এসে আমার মাথার এইখান থেকে বেরিয়ে গেল। কি হচ্ছে সব? রথ দেখতে এসে জুতোর বাড়ি খাবো। হ্যাঁ ভাই, এই রথ নিয়ে আমার অনেক কিছু রিগ্রেট আছে। রথে নিয়ে আমার রিগ্রেট আছে, জানিস? আমি রথে উঠতে গিয়ে উঠতে পারিনি ভয়ের চোটে। হ্যাঁ, ছোটবেলায় বড় বাবা আমাকে রথের যে সামনের যে জায়গাটা আছে না, ওইখানে স্টুলের পর্যন্ত দিয়েছিল একটা পুরোহিত। সে আমাকে বলছে চলো তোমাকে উপরে নিয়ে যাচ্ছি। তখন অনেকটাই যদিও ছোট, আর আমি ভয়ের চোটে কাঁদতে কাঁদতে ওখান থেকে নেমে এসেছি। আর তারপর থেকে সেই রিগ্রেট আমার মধ্যে এখনো আছে যে আমি কেন আমি কি ফটো তুলবো? তুই তো আরে এটার কিসের? ও দাঁড়া, তুলে দিচ্ছি। আর সামনে আপাতত একটা রথ আসছে, সেটাকে আবার এরা চেনার জন্য যাচ্ছে। যদিও ওদিক থেকে আর বেরোনোর কোনো চান্স ছিল না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, আর আমি চিপে যেতাম। এখানে আর কেউ চিপে যেত, আমি চিপে যেতাম। আমার ভাই নিজের ওই যে ছোট রথ। ওইখান থেকে বেরিয়ে আপাতত আমরা স্ট্যান্ডে এসেছি, আর ওইখানে যা গরম লাগছিল তার থেকে এখানে একটুখানি ওয়েদারটা বেটার। আর কালকে আমাদের পরীক্ষা, আর আজকে আমরা এখানে খাওয়া খেতে এসেছি। শুধু আমার একার না, এখানে সবার পরীক্ষা। কোথায় গেল আর বাকিরা? তো পরীক্ষা তো তাহলে ঘুরবো না নাকি? হ্যাঁ, পরীক্ষা তো কী হয়েছে, ঘুরতে তো হবে। কাল কত চাপ নেই, যদিও পরীক্ষা বারবার আসবে। আবার ফ্ল্যাশটা আমি ঠিক এইরকমভাবে ধরে সেখানে ওর ফোনের ফ্ল্যাশটা যাবে। গরিব ব্লগারদের এরকমই অবস্থা হয়। না, আমি এখন এমনি তুলেছি। হ্যাঁ, তুই সিরিয়াস বললে আমরা এমনি ধরি না। সব ফ্ল্যাশ অন কর। যাচ্ছি
रोज ही साला আমাদের নেড়া পোড়া হয় লাইক আর চিপস এদেরকে আমি বলি যে ন্যাড়া পোড়া করে না। এবারেও বলেছিলাম যে রথ নিয়ে বেরোই চ সবাই মিলে। তুই এরকম দিবি, এরকম ধরে আছিস কেন? আমরা সারা রাস্তা তালডাঙ্গা স্ট্যান্ড সমস্ত কিছু ঘুরে এসে বাড়ির পাশে এসে ফুচকা খেতে এসেছি। আর এখন সাইকেল চালিয়ে মুখ চোখের অবস্থাটা জাস্ট দেখো। আর এই মেয়ে এখন ফোন ঘাটছে। আমরা ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর তারপর আজকে যেহেতু রথ, আর রথেতে জিলিপি পাঁপড় মাছ, তাই বাড়িতে এসে জিলিপি খেতে খেতে ব্লগটা এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার যদি ব্লগ করি তো, মানে ব্লগ আমি 3-4 মাস পর পর এক একটা করে করি, সেই জন্যই বলছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।